যা কিছু হবে সমস্ত কথা বলে টোটাল ভেরিফিকেশনের মধ্যে দিয়ে হবে। সকল ক্ষেত্রে অনিয়ম বৈষম্য আছে। প্রতিটা ইউনিয়নে এবং পৌরসভায় গিয়ে ইনভেস্টিগেশন করে যে স্পেসিফিক কোনো ইউনিয়নের জন্য উন্নয়ন হবে এটা আমরা চাই। বিয়ানীবাজার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, উপজেলার সরকারি কর্মকর্তা, সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেছেন। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না উপস্থিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার সাধ্য অনুযায়ী সরকারের নিয়ম নীতি অনুসরণ করে উপজেলার সকল কল্যাণে কাজ করার চেষ্টা করব। মত বিনিময় সভায় আগত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। এগুলো নিরসনে বর্তমান নবাগত ইউনোকে কাজ করার অনুরোধ জানান। সকল ক্ষেত্রে আমরা বৈষম্য, ঘুষ, দুর্নীতির অবসান চাই। আমাদের মন্ত্রী ছিলেন নুরুল ইসলাম হিসাব 10 বছর, এরপরে আরো 5-6 বছর তিনি এমপি ছিলেন মন্ত্রিত্বর পরে। কিন্তু আমাদের বিভিন্ন সরকারি কলেজের একটা ভবন, 10 তলা ভবনের কাজ শুরু হয়েছিল, আজও ছাত্রদের পড়াশোনার উপযোগী হয়নি। এই হচ্ছে আমাদের উন্নয়নের অবস্থা। রাস্তাঘাটের তো বেহাল অবস্থা। সকল ক্ষেত্রে অনিয়ম বৈষম্য আছে। এক্ষেত্রে আপনার নেতৃত্বে আমি আশা করি বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে আপনি কথা বলবেন, আমাদের যদি ডাকেন আমরা পরামর্শ দিব, সহযোগিতা করবো। আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি। বিগত ইউনো সাহেবের টেবিলে পর্যন্ত উপজেলা চেয়ারম্যান বন্দুক রেখে ইয়া করছে এবং উপজেলায় কম্পাউন্ডের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকছে। এবং এরা দূষণরা এখনো 2 জন এখানে চলে আসছে। কি উপজেলা সাবেক প্রশাসনের কাছে এবং প্রশাসনের কাছে ভিডিও সহ সব প্রতিটা ইউনিয়নে এবং পৌরসভায় গিয়ে ইনভেস্টিগেশন করে যে স্পেসিফিক কোনো ইউনিয়নের জন্য উন্নয়ন হবে এটা আমরা চাই না। দুর্গত বেশিরভাগ, যেহেতু অন্তর্বর্তী সরকার, এখানে কোনো এমপি নেই, উপজেলা চেয়ারম্যান নাই, বিভিন্ন ইউনিয়নে দুর্নীতি করে অনেক চেয়ারম্যানরা এখনো তারা বাহিরে আছে। এগুলোর প্রতি একটু দৃষ্টি রাখবেন। সমস্ত বিয়ানীবাজারের শিক্ষা প্রতিষ্ঠানে আপনি এখন অ্যাডো কমিটির সভাপতি, অতীতে তারা অ্যাডো কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক সহ তারা সম্মিলিতভাবে অনেক দুর্নীতি করেছে। যেমন আমার মাতুরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষা দিচ্ছে মাত্র 2 জন, 20 জনকে বাড়িতে রেখে তারা পরীক্ষা দিয়ে এদেরকে বিভিন্ন এলাকা থেকে এদেরকে সিন্ডিকেটের মাধ্যমে, পয়সার মাধ্যমে তাদেরকে পাস করা। এগুলা একটু দৃষ্টি রাখবেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুল হক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্থানে প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত 21 নভেম্বর বিয়ানীবাজার উপজেলার দায়িত্ব গ্রহণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। এদিন সাবেক ইউনো কাজী শামীম তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।